ডক্টর কামাল হোসেনরা আইনমন্ত্রী হিসাবে সংবিধান বুঝে না, আপনি কি ডক্টর কামাল হোসেনের মোহরি হইতে পারবেন? ঐক্যমত কমিশন ইউনূস সাহেব থেকে ধরে যারা আছে কাউকে আমি মানি না। ওই যে আমি বলি আইলোরে বাই কলির কাল ছাগলে ছাটে বাঘের গাল, আলী রিয়াজের মতো কত হাজার হাজার ছেলে আমার পড়ে রয়েছে যারা আলী রিয়াজের মতো মানুষকে 2 পয়সা দিয়ে পুষে না। এমন কি দারিদ্রতা হইল জ্ঞানের গুণের সংবিধানের চিন্তার যে আলী রিয়াজের মতো একজন মানুষকে যে কোনোদিন বাংলাদেশকে যে ওন করে নাই, কোনোদিন না, সেই লোকটাকে এখন দেখা যেতেছে এটা তো আলী রিয়াজের সংবিধান লেখা উচিত, এটা ইউনূস সাহেবের সংবিধানও না। এই কমিশনের ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে উনি বলছিলেন যে আমি কমিশনটাকে ছুঁড়ে ফেলায় দিব। সেই দিন আমি বলছিলাম এই যে মিস্টার আলী রিয়াজ, আজকে আমি হয়তোবা আমি হেরে গেছি কিনা জানি না, কিন্তু মানসিকভাবে বা রাজনৈতিকভাবে আমি হারি নাই। আসাদুজ্জামান খানরা সংবিধান বুঝে না, মনোরঞ্জন ধররা সংবিধান বুঝে না, সুরঞ্জিত সেনরা সংবিধান বুঝে না, ডক্টর কামাল হোসেনরা আইনমন্ত্রী হিসাবে সংবিধান বুঝে না, আপনি কি ডক্টর কামাল হোসেনের মোহরি হইতে পারবেন? আলী রিয়াজ সাহেব যে প্রস্তাবনাগুলো লিখে দিয়েছে জুলাই সনদের নামে, সেই প্রস্তাবগুলো আমরা গণপরিষদ হিসাবে যারা পাশ করবে, এই 300 মেম্বার 270 দিন এটা নিয়ে আলাপ আলোচনা করে পাশ করতে হবে। যদি পাশ না হয় তাহলে এটা অটোমেটিক্যালি এটা পাশ হয়ে যাবে। এর চেয়ে অপমান 12 কোটি মানুষ ভোট দেবে। এই আলী রিয়াজ, তুই 300 ভোট আপনি পাবেন কোন সেন্টারে? আমি তো আপনার জানি না আপনার বাড়ি কোথায়, বাংলাদেশের মানুষ জানে। নিউজ ভিশন ডিজিটাল মাল্টিমিডিয়া।